বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটু অত্যাবশ্যকীয় চ্যাপ্টার নিয়ে এসেছি। চ্যাপ্টারটির নাম হয়েছে টেন্স। আসলে ইংরেজি ভাষা শিখতে হলে টেন্স অবশ্যই তোমাকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ টেন্স ইজ বেসিক্যালি কল্ড দ্য রুট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি সব ভাষায় টেন্স লাগে, কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে টেন্সটা একটু অন্যভাবে ডমিনেট করে। তোমরা যারা টেন্স শিখতেছো বা শিখবে বা শিখেছো তারা বুঝতে পারবে আস্তে আস্তে। তো শুরুতে আমরা দেখছি এখানে রয়েছে টেন্সের আসলে বাংলায় আমরা তোমাদের বোঝাবার জন্য কাল বা সময় নির্ধারণ করে থাকি বা বলে থাকি। কারণ সময়ের ভিতর দিয়েই যে কাজগুলো হয়, যার জন্য আমরা টেন্সকে সময় বা কাল বলি। আসলে টেন্স অর্থ হলো উত্তেজিত হওয়া, টেন্স অর্থ হলো উদ্বিগ্ন হওয়া। আমরা যখনই কোনো কাজ করি তখনই আমাদের কিছু না কিছু মেন্টাল প্রেশার আমাদের শরীরের উপর কাজ করে, তোমরা হয়তো লক্ষ্য করেছো, বা মেন্টাল একটা এফেক্ট আমাদের কাজ করে, যার জন্য এই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে টেন্স। তো টেন্স কাকে বলে? অনেকে এটাকে বলেন যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তো আবার এভাবেও হতে পারে দি ওয়ার্ক উই ডু ইন টাইম, আমরা যে সময়ের ভিতর দিয়ে কাজটা করি সেটাকেও টেন্স বলে। তো টেন্সকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করি সেটা এখানে তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে হাউ মেনি টেন্সেস আর দেয়ার। টেন্স হ্যাজ বিন ক্লাসিফাইড মেইনলি ইন্টু 3 ক্লাসেস। দে আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে বাংলাটা আমি বলে দিচ্ছি যদি লেখা হয়নি। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। বাট ইচ কাইন্ড অফ টেন্স হ্যাজ বিন ক্লাসিফাইড ইন্টু 4। আবার প্রত্যেকটা টেন্সকে আমরা ভাগ করছি 4 ভাগে ভাগ করছি। যেমন প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, এই প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা বলি প্রেজেন্ট অর্থ বর্তমান, ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট বা সাধারণ, আর টেন্স অর্থ কাল। তাহলে কী দাঁড়ালো? অনির্দিষ্ট সাধারণ বর্তমান কাল, কিন্তু বাংলায় একটু সুন্দর করে যদি আমরা গুছিয়ে বলি তাহলে বলতে হবে সাধারণ বর্তমান কাল বা অনির্দিষ্ট বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট অর্থ বর্তমান, কন্টিনিউয়াস অর্থ গতমান বা চলমান, আর টেন্স অর্থ কাল। তাহলে কী হলো? গতমান, বর্তমান, কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট অর্থ বর্তমান, পারফেক্ট অর্থ পুরা ঘটিত, আর টেন্স অর্থ কাল। তাহলে অর্থটা কী দাঁড়ালো? পুরা ঘটিত বর্তমান কাল। এগুলোকে আমরা আবার সংজ্ঞায়িত করব। আমরা এখানে শুধু নামটা দেখতে পাচ্ছি, নামের সাথে সাথেই তোমরা সংজ্ঞাটা পেয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট অর্থ বর্তমান, পারফেক্ট অর্থ পুরা ঘটিত, কন্টিনিউয়াস অর্থ ঘটমান, আর টেন্স অর্থ কাল। তাহলে কী দাঁড়ালো? পুরা ঘটিত, ঘটমান, বর্তমান, কাল। এরপর আমরা এখন তোমাদের জন্য এনেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা এখানে পরিপূর্ণভাবে তোমাদের এখানে যে পুরা যে নিয়মটা রয়েছে, টোটাল নিয়মটাই আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখো, প্রেজেন্ট অর্থ বর্তমান, ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট, টেন্স অর্থ কাল। তাহলে কি অনির্দিষ্ট বর্তমান কাল বা সাধারণ বর্তমান কাল এটাকে বলা হয়। বর্তমানে কোনো কাজ অনির্দিষ্টভাবে হয় বা সাধারণভাবে হয়, যেমন পাখিটি আকাশে উড়ে, আকাশ নীল, মেয়েটি পড়ে, সে স্কুলে যায়, আমাদের দেশের অধিকাংশ কৃষক। এভাবে যত ধরনের চিরন্তন সত্য কথা রয়েছে সব টেন্স এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে যাবে। এটার গঠন প্রণালী হলো, স্ট্রাকচারটা হলো এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের 3টা ফর্ম রয়েছে তোমরা জানো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাই উদাহরণ হলো, এক্সাম্পলটা আমরা যদি দিই, হি গোজ টু স্কুল, দে প্লে ফুটবল, দি সান রাইজ ইন দ্য ইস্ট, ওয়াটার হ্যাজ নো কালার। এখানে একটা নোট তোমাদের জন্য লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি শুধুমাত্র, তাহলে ভার্বের শেষে এজ বা ইয়েজ যোগ করতে হবে।
এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে কখন আমরা এস যোগ করব আর কখন ইএস যোগ করব। যদি কোনো ভার্ব ভাওয়েল দ্বারা শেষ হয় তাহলে তোমাকে ইএস যোগ করতে হবে, আর যদি কোনো ভার্ব কনসোনান্ট দ্বারা শেষ হয় তাহলে এস যোগ করতে হবে। এখানে একটা ভার্ব আমার বাদ পড়ে গেছে, আমি সেটা বলে দিই। কিছু ভার্ব আছে হিসিং সাউন্ডের মাধ্যমে শেষ হয়, যেমন ব্রাশ, ড্যাশ, ক্যাশ, ল্যাশ, এরকম অনেক শব্দ রয়েছে। সে শব্দগুলোর শেষে তোমরা ইএস যোগ করবা। তো এটা হলো গঠন কিভাবে করতে হবে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব। এখন তোমরা সবাই জানো যে প্রত্যেকটা প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সকে আবার চারটা ফর্মে ভাগ করা যায়, বা চারটা রূপে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। হাউ টু চেঞ্জ দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? ইচ টেন্স হ্যাজ 4 ওয়েজ টু চেঞ্জ। প্রত্যেকটা টেন্সেরই আবার চারটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, এটা পরিবর্তন করতে পারি। হি গোজ টু স্কুল, এটা হলো অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে হা বোধক, এখানে নেগেটিভ কিছু আসে নাই, তো এটা অ্যাফার্মেটিভ ধরি। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডু নট বা ডাজ নট নামক সহকারী ক্রিয়া সাবজেক্টের পরে আনতে হবে। ডাজ নট কখন আসবে? যদি এই রকমের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ডাজ নট আসবে, আর অন্য সব ক্ষেত্রে ডু নট আসবে। তো আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে গোজ হয়েছে, আর যখন ডাজ হবে তখন এই ইএসটা ডুর সাথে চলে যাবে, তখন গোর সাথে আর ইএস থাকবে না। এবার আসতেছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন এই যে ডাজটা রয়েছে সেই ডাজটাকে তুমি কি করবা, সাবজেক্টের আগে নিয়ে যাবা। হ্যাঁ, তখন এটার মধ্যে আর নট, যেহেতু এটা ইন্টারোগেটিভ শুধুমাত্র, তাই নট বসানো যায় নাই, তাই সে শুধু ইজি হয়ে গেল, ডাজ ই গো টু স্কুল। যখন ইন্টারোগেটিভ নেগেটিভ হবে তখন সবই ঠিক থাকবে। এই যেখানে যে নটটা, ডাজটা তো আগে চলে গেল, ইন্টারোগেটিভের জন্য আগে চলে গেল, দেখতেই পাচ্ছ তোমরা যে এই আগে বা চলে এসেছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে হির পরে এই নটটা বসে দেবা। তবে এখানে আবার একটা সিস্টেম রয়েছে, তুমি যদি ডাজ এবং নট আলাদা লিখতে চাও তাহলে নট হবে নাউনের আগে প্রোনাউনের পরে, নাউনের আগে প্রোনাউনের পরে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু যদি তুমি ডাজ নটকে ডাজন্ট লেখো, কন্ট্যাক্টের ফর্মে লেখো, তাহলে কিন্তু আর কোনো সমস্যাটা নেই, তাহলে তুমি এবার লিখতে পারো ডাজন্ট হি গো টু স্কুল। তো আমরা আজকে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই শেষ করলাম, আমাদের যাতে করে আমার এই ভিডিওগুলো দীর্ঘ না হয় এই জন্য আমরা 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট করে একটা ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। আমার ইংরেজির ক্লাসের সাথে তোমরা নিয়মিত থাকো। আমি ইংরেজির সমস্ত ক্লাস তোমাদের সামনে এভাবে তুলে ধরবো। তোমাদের এই সমস্ত ক্লাস করতে গিয়ে যদি কোনো সমস্যা পোহাতে হয় বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। সেখানে আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দেব, অথবা তোমাদেরকে আমরা আলাদা ভিডিও তৈরি করে আবার তোমাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ এভরিবডি।